নির্দিষ্ট সময়ে নিয়মিত রেশন সামগ্রী দেওয়ার দাবিতে রবিবার ধূপগুড়ির পূর্ব মাগুরমারির হরিমন্দির পাড়া এলাকার একটি রেশন দোকানে উপভোক্তারা বিক্ষোভ দেখান। অভিযোগ, রেশন সামগ্রী নেওয়ার জন্য উপভোক্তারা ছুটে আসলেও রেশন দোকান খোলা হয় না। এমনকি দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে রেশন সামগ্রী দেওয়ার কথা থাকলেও পাড়ার নির্দিষ্ট স্থানেই রেশন সামগ্রীর গাড়ি এসে দাঁড়ায়, তাও আবার নির্দিষ্ট সময়ে আসে না। ফলে কাজ ফেলে রেশন সামগ্রী নেওয়ার জন্য উপভোক্তাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এদিন এ নিয়ে উপভোক্তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালে রেশন দোকানের মালিক বিপ্লব বসাকের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। তবে এদিন নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ারও অভিযোগ তুলে সরব হয়েছেন বেশ কয়েকজন উপভোক্তা। উপেন রায় নামে এক উপভোক্তা বলেন, 12টার সময় 12টার সময় আসছে। আর নিয়মিত কি এভাবে দেরিতে আসে? দেরিতে মানে এটা প্রতিদিনে এরকমই করে। এই রেশনের প্রতিদিনে এরকম। এই অনেক রেশন পরিবর্তন হয়েছে, আমাদের এই মাগুরমারির রেশন পরিবর্তন হইল না, বুঝছো? এটার মধ্যে কেউ মাথাও লাগায় না, দেখেও না, এরা যা খুশি তাই করে। এরা আসে খালি মনে করেন যে কোনো খুলেইলো, চাল ওটা বিক্রি করলো, বাস চলে গেল। এর ফলে অনেকে রেশন পান না। এই তো এখন রেশন আসলে দেখিয়েছেন, এখনো লোক আছে, চিকিৎসা করেন, আরো লোকজন আছে। তাহলে আপনার কি অসুবিধা হয়? অসুবিধা হয়, এইটাই অসুবিধা হয়। ওই যে বসে থাকতে লাগে, 12টা 1টার সময় ওরা আসে। এইটাই। আপনার নাম? আমার নাম উপেন রায়, পূর্ব মাগুরমারি হরিমন্দির পাড়া। অন্য অন্য জায়গায় তো 8টার সময় দোকান খুলে, আপনারা 9টার সময় আসে, ওই বিলি শুরু করতে করতে 10টা। আচ্ছা, আর গত মাসে তো চাল দিছিল, মানে রাস্তা ফালানো চাল, পচা চাল। ভালো চাল একখানি মিক্সার করে এইভাবে দিছিল। মানে ভালো চাল আর পচা চাল? হ্যাঁ। নিম্নমানের সামগ্রীও দেয়? হ্যাঁ, প্রতিনিয়ত দেরি করে? হ্যাঁ, প্রতিদিনে দেরি। আসে 9টার সময়, ও বিলি শুরু করতে করতে 10টা। এর ফলে আপনাদের কি অসুবিধা হয়? হ্যাঁ, আপনারা কি এর ফলে কি দীর্ঘ অসুবিধা তো ধরেন এই রেশন আনতেই একটা দিন লেগে যায়। সেখানে হাতে টিপে কারো হয়তো সাপ উঠতেছে, কারো উঠতেছে না। এইভাবে একটা রেশন, একটা কার্ড বিলি করতে করতে 20 মিনিট 25 মিনিট লাগে। আর দুয়ারে সরকারের যে আছে, নিয়মিত কি দুয়ারে সরকারের রেশন দেয় নাকি এখানেই পাশেই রেশন, পাশে দুয়ারে সরকার দিচ্ছে? তাহলে ব্যাপারটা কিরকম? দুয়ারে সরকারটা আবার গাড়ি নিয়ে দিয়ে আসে। কিন্তু ওখানে নিয়মিত দেয় কি রেশন দোকানে? হ্যাঁ, নিয়মিত দেয়। আপনার নাম? আমার নাম অশ্বিনী রায়। বাদবাকি দিন দুয়ারে রেশনের অপশন। দুয়ারে রেশন আমরা কোনো 9:30টায় আসি, কোনোদিন 10টাতেও আসি, 10:30, ওটা কোনো টাইম নেই। শনিবার আপনার শুধু শনিবার রেশনে দেওয়ার নিয়ম। আচ্ছা, হ্যাঁ। আমি রবিবার করে এখানেও দিতাম, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি তো আজকে তো দুয়ারে সবার দিলেন না, এখানে রেশনে বসছেন কেন? এরা দিতে দিল না, যাইতে দিবে না। আপনি দেরি করে আসেন প্রতিদিন? দুয়ারে রেশন তো টাইমটা নাই, দেরি কেন? আমি তো দুয়ারে যাব, গাড়ি নিয়ে যাব। এবার দুয়ারে রেশনে যেটা হয় আর কি, আপনারা তো দুয়ারে দুয়ারে যান না, পাড়ার কোনো এক জায়গায় গিয়ে তখন সেখানে সবাই আসে। বিষয়টা ওটা প্রতিটা রেশন আমাদের 16টা ক্লাস্টার, তো এই রেশনটা তো অনেক বড়, 16 জায়গায় যেতে হবে। আচ্ছা, গাড়িতে মাল লোড করবো, যেতে হবে। এবার আমাদের যদি বেশিরভাগ সেলটা যদি নর্মালে হয়, তাহলে আমাদের উপর থেকে প্রশ্ন বলে, তাহলে তোমরা দুয়ারে কখন যাও? কিন্তু অথচ এখানে এত প্রচুর ভিড় হয়, যেখানে দুয়ারে যাই সেই লোকগুলো ওখানে চলে আসে রেশন নিতে। তাহলে তাদের বারবার বলি আমরা দুয়ারে যাবো, তোমাদের দুয়ারে যাওয়ার সময় দেরি করেন কেন? দুয়ারে তো নিয়ম, দুয়ারে তো আমাদের কোনো লিস্ট নাই যে 8টায় যেতে হবে। এবার বিষয়টা হচ্ছে দুয়ারে মানে আপনারা তো বাড়ি বাড়ি যান না, কোনো একটা পাড়ায় গিয়ে সেখান থেকে মালটা আপনি ডিস্ট্রিবিউট করেন। এবার সেই জায়গায় হচ্ছে উপস্থিত থাকে হচ্ছে অনেক সময় কৃষক এবং শ্রমিকরা, যাদের কাজ থাকে। আপনি যদি দেরি করে যান তাহলে তাদের অসুবিধা হয়। সবাই তো কৃষিজীবী এবং শ্রমিকজীবী, তো এই এলাকার মানুষ। তো আমি বলি, আমাদের দুয়ারের ক্ষেত্রে যে অপশনটা থাকে না, রাত্রি 7:30 অব্দি মেশিন খুলে রেখে দেয়, যাতে আমরা দুয়ারটা দিতে পারি 7:30 অব্দি। এই জন্য আমরা দুয়ারটা ঠিক খাওয়া দাওয়া করে যাই, যাতে নাকি আমরা 2:30 3টায় ব্যাক করতে পারি। এখন সকাল যদি আমাদের মেশিন খুলে 7:30টায়, যদি সকালবেলা যাই, তাহলে আমাদের আর খাওয়া দাওয়া। এরা বিক্ষোভ দেখালো, যেহেতু কারণ আছে, দেখানোর কারণ আছে। এতদিন আমি রেশনেই দিতাম রোববার, হঠাৎ করে ক্লাসটা চেঞ্জ করে দিচ্ছি, যে প্রথম রোববার আর দ্বিতীয় রোববার এখন থেকে দুয়ারে। আপনার নাম? বিপ্লব বসা। আপনার নাম?